আচ্ছা, আমরা ফার্স্ট অ্যাক্টিভিটি আমাদের করে নিই, যেটা আমরা দেবো 11 ইন্টু 17 ডিভাইডেড বাই 13। এটার আমার কত আসবে, এটা ক্যালকুলেশন করে কত আসবে দেখি। 11 ইন্টু 17 আমার কত আসছে 7, 7 রেখে 8, 1 মানে 187, তাহলে 13 দিয়ে আমার কত 18, তাহলে একবারে যাচ্ছে 13, হাতে আমার কত থাকছে 13 থেকে 18 5 50, লাস্টে 7 57, 4 13 52, তাহলে আমার কত থাকছে 4 13 52 হলে আমার থাকছে 57 5, তাহলে 50 যদি নিই আমরা আবার অ্যাপ্রক্সিমেটলি 4 4 নিলে 52 যাবে না, 4.7 এরকম এটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেটলি মান। আচ্ছা ঠিক, গুড আফটারনুন এভরিওয়ান। প্রত্যেক দিনের মতো আজকে আমরা চলে এসেছি আমাদের অপারেশন সিরিজ নিয়ে, যেটা রেগুলার আমরা প্র্যাকটিস করে থাকি। কিন্তু কি হচ্ছে আমাদের অসুবিধাটা, খুব ঠান্ডার জন্য অপারেশন সিরিজটা আমরা যেটা সকালে আপলোড করতাম সেটা টাইমটা আমাদের এখন কি নাইট হয়ে গেছে। আমি চেষ্টা করবো এটাকে সকালেই আপলোড করার, কারণ সকালে আপলোড করলে কি সবার কাছে সারাদিনের টাইম থাকে দেখার মতো। কারণ জিনিসটা আমি কি রেগুলার যেহেতু ছাড়ছি, আর একজনকে যদি কন্টিনিউয়াসলি দেখতে থাকতে হয় তাহলে কি তাকে রেগুলার দেখতে থাকতে হবে। আর সকালে দিলে কি আমরা দিনের মধ্যে অনেকটা টাইম পাচ্ছি, আর রাতে যেটা পাই না। আচ্ছা, লেট হচ্ছে আমাদের, তবে আমাদের রেগুলার ছেড়ে যেতে হবে, তাহলেই আমরা কি প্রত্যেক দিনের আমাদের যে একটা টার্গেট সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। ঠিক আছে, এটা সকালে আনার আমি প্র্যাকটিস মানে একটু করবো, চেষ্টা করবো ঠান্ডার মধ্যেও। তো আজকে আমরা যে সেটটা প্র্যাকটিস করবো সেটা কি এসএসসি জিডির, যেটা 2025-এ হয়েছিল, 2025-এ হয়েছিল। তো দেরি না করে আমরা কি ফার্স্ট অঙ্কে চলে আসি। ফার্স্ট অঙ্ক আমাদের কি বলছে, ফার্স্ট অঙ্ক বলছে যে প্রত্যেক 100টি আপেল 1200 টাকা দরে, প্রত্যেক 100টি আপেল 1200 টাকা দরে, মানে প্রত্যেক 100টি আপেল 1200 টাকা দরে 400টি আপেল কেনা হয়েছে। মানে টোটাল কত, 4 বরং 4800 টাকা দিয়ে আমি 400টা আপেল কিনেছি এবং 400 টাকা লাভে বিক্রি করা হবে। তাহলে আপেলের ডজন প্রতি মানে 12টার বিক্রয় মূল্য টাকায় কত জিজ্ঞাসা করছে। মানে আমাকে কি বলছে, যদি আমার প্রত্যেক 1200 আপেল 100 টাকা করে, 100টা আপেল 1200 টাকা, তাহলে আমার 400টা আপেল কত, 4 বরং 48, 4800 টাকা। এটা আমার 400টা আপেল কিনতে লেগেছে, ঠিক। এবার কি বলছে যে 800 টাকা লাভে বিক্রয় করতে হবে। তাহলে 800 টাকা যখন আবার লাভে করব তাহলে কত 56 প্লাস 800 যদি করি তাহলে 56, 5600 টাকায় আমাকে বিক্রয় করতে হবে। টোটাল কটা কটা 400টা আপেল, তাহলেই আমার কি টোটালের উপরে 800 টাকা লাভ হবে 400টা আপেল। এবার 400টা আপেল যখন করবো তাহলে আমার কি বেরালো, টোটাল টাকা আর যখন টোটাল কোয়ান্টিটি দিয়ে আমার ভাগ করেছি, তাহলে কি আমার একটা আপেলের দাম পেলাম, একটা আপেলের দাম পেলাম আমরা প্রফিট হওয়ার পরে। একটা আপেলের দাম যেহেতু আমরা 800, এখানে 800 টাকা প্রফিট আমরা যোগ করেই 5600 টাকা পেয়েছি। এবার আমাদের কি বলছে যে আপেলের ডজন প্রতি বিক্রয় মূল্য কত। তাহলে কি একটা আপেলের দাম যদি এই হয় তাহলে 12টা আপেলের দাম কত আমাকে জিজ্ঞাসা করেছে। ডজন মানে কি 12টা, তাহলে 0 0 দিয়ে 0 0 কাটা, 4 দিয়ে 3 4 12, তাহলে 3 6 18 আর 150, 168, 168, 168, অপশন এ ইজ রাইট অ্যান্সার। ঠিক, এটাই দিয়েছে। আচ্ছা, ভিডিও ইজ রানিং অ্যান্ড অডিও ইজ রানিং। ওকে, 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক কি বলছে, 2 নম্বর অঙ্ক বলছে আচ্ছা, মহেশের কাছে 1617 টাকা আছে, যদি সে তার ছেলে বিজয় এবং অজয়ের মধ্যে বার্ষিক ভাগ করে দিয়ে তাকে বার্ষিক চক্রবৃদ্ধি 10% হারে বিনিয়োগ করতে বলে। দেখা গেল 13 বছর পর বিজয় এবং 14 বছর পর অজয় একই পরিমাণ অর্থ পাচ্ছে। তো এটা সবার ফার্স্টে আমাদের কি করতে হয়, এটা আমাদের ট্রিক আছে। এবার এটাকে যদি আমরা করতে যাই তাহলে আমি কি করে করব, পরীক্ষা হলে আমাদের ট্রিকটা মাথায় রাখতে হবে। মানে এটা যেহেতু ট্রিক, মানে কি এর যে বেসটা কোথা থেকে আসছে সেটা আমাকে মাথায় রাখতে হবে। বেসটা কি করে আসছে আর কি করে আমরা শর্টে করব সেটা দুটোই দেখব। শর্টে মানে কি, আমাকে শর্ট মানে কি, শর্ট মানে আমাকে যে আমার অঙ্কগুলো করছি সেগুলোকে যদি 3টে লাইন হয়, একটা লাইন আমি মাথায় করে সেটাকে কি এলিমিনেট করলাম, তাহলে কি আমার একটা দুটো লাইন করলে হয়ে যেত। এটাই হচ্ছে আমাদের শর্ট প্রসেস, এর থেকে বেশি শর্ট কিছু নেই। শর্ট জিনিসটা শর্ট, কিন্তু করতে করতে জিনিসটা কি আমরা লাইন এলিমিনেশন করতে শিখেছি। তো ফার্স্টে আমরা টোটাল ব্রডটাই দেখবো, শর্ট দেখবো না।
ওর মধ্যে কি লাইন এলিমিনেট করা যাবে। তাহলে আমরা কি বলছি যে একজনের 13 বছরের টাকা চক্রবৃদ্ধিতে ইকুয়াল টু একজনের 14 বছরের টাকা চক্রবৃদ্ধিতে, 14 বছরের টাকা চক্রবৃদ্ধি সমান হচ্ছে। তাহলে একজন সাপোজ যদি তাহলে 13 বছর যার টাকাটা খেটেছে আর 14 বছরের একজনের টাকাটা খেটেছে, তাহলে 14 বছরের টাকা খাটলে যখন তাহলে কি তার কাছে বেশি বয়স, তার মানে কি বেশি তার কাছে কম টাকা ছিল, তার জন্য তার কি টাকাটা বাড়তে বেশি টাইম লেগেছে, 14 বছর লেগেছে। আর এর কাছে কি বেশি টাকা ছিল, তাই 13 বছরেই তার টাকাটা বেড়ে গেছে, অতটা হয়ে গেছে, সাপোজ যত কোয়ান্টিটি থাক সমান হয়েছে। তাহলে আমাদের কি বলছে, সাপোজ আমরা যদি এটাকে এক্স ধরি, এক্স 13 বছরে 10% চক্রবৃদ্ধি, তাহলে 10%-এর চক্রবৃদ্ধি কত আমার 11/10 এক বছরে, সেটাকে কত বছরে বলছে 13 বছরে সামথিং হয়েছে, ইকুয়াল টু এক্স মাইনাস 17, ওই 1600 মাইনাস কত 1617 টাকা মাইনাস এক্স, এত কত 14 বছরে হচ্ছে এটা। তাহলে এটা কি আমরা সাজিয়ে ফেললাম 13 আর 14 করে। তাহলে আমরা কি পাচ্ছি যে এক্স ডিভাইডেড বাই 16, এটা যদি এই পাশে নিয়ে আসি 1617 মাইনাস এক্স যদি নিয়ে আসি, তাহলে আমাদের উপরে দাঁড়াচ্ছে 11/10 তার 14, আর নিচে কি আসছে 11/10 তার 13। তাহলে 13 আর 14 বেস যেহেতু আমাদের সমান, বেসটা কি 13টা মাইনাস হয়ে যাবে 14 থেকে, তাহলে আমাদের কত পড়ে থাকবে 1 পড়ে থাকবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এক্স আর 1617 মাইনাস এক্স এর যে রেশিওটা আসছে, যেহেতু এটা 14 থেকে 1 পড়ে গেল, 14 থেকে 13 চলে গেল, আমার পড়ে থাকবে 1, তাহলে 11/10 মানে যেটা দেখতে পাচ্ছি যে এক্স টাকা সাপোজ একজন নিয়েছে আর একজন এত টাকা নিয়েছে, তাদের রেশিও দাঁড়াচ্ছে 11/10। তাহলে আমরা কি বলতে পারি যে 1617 যে টাকাটা, সেটা আমার টোটাল যদি আমরা 21 ইউনিট ধরি, 11/10 21 ইউনিট ধরি, তাহলে আমাকে কার টাকা চেয়েছে, যে মহেশ বিজয়কে, বিজয় কত বছরের টাকা কেটেছে, বিজয়ের টাকা কেটেছে 13 বছর। তাহলে 13 বছর কেটেছে মানে কি ওকে বেশি টাকা দেওয়া হয়েছে, 13 বছর খাটার পর যেহেতু সমান হয়েছে মূল্যটা, তাহলে কম বয়স খেটেছে মানে কি ওর বেশি টাকা। তাহলে ওর 11-র মান আমাকে বের করতে হবে, 11 ইউনিটের মান। 11টা হচ্ছে কম বছর খেটেছে, কারণ ওর টাকা বেশি, 11 ইউনিট টাকা। আর ওর 10 ইউনিট টাকা বলে ওর কত বছর কেটেছে, 14 বছর খাটাতে হয়েছে, তারপরে গিয়ে সমান হয়েছে। আচ্ছা, তাহলে এটাকে যখন কাটবো 21 দিয়ে কাটবো, 21 দিয়ে যাবে 5, 5 6, 6 6 12, 6 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 7 দুগুণে 7 দিয়ে যাবে। আর তারপরে যেহেতু 1 আছে এখানে 7, তাহলে কি 77 দিয়ে যাবে। আর 11 দিয়ে গুণ করলে কত 7, 7 দুগুণে 14, 14 4 হাতে আমার 1, 7 আর 8, 847, 847, 847, অপশন বি ইজ আমার রাইট অ্যান্সার। বোঝা গেল? তাহলে এরপর থেকে এরকম অঙ্ক যখন আবার দেবে, তখন আমরা কি করব, যদি এই টোটালটাকে আমরা সাইড করি, তখন আমাকে দিচ্ছে কি, এরকম অঙ্ক আবার যখন দেবে তখন আমরা কি করব, যে 10% দিয়েছে, তাহলে 10%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত, 1-এর 10, 10% কি বৃদ্ধি পাচ্ছে, তাহলে 10-এ 1-এর বৃদ্ধি, তাহলে আমার ফ্র্যাকশনাল ভ্যালু কত হচ্ছে 1/11/10, তাহলে 11/10 আমার ফ্র্যাকশনাল ভ্যালু হবে। এবার এইটা যেহেতু এরকম অঙ্ক থাকলে কি এর ডিফারেন্স 1 বছরই থাকবে, 13 থেকে 14 বা 14 থেকে 15, তাহলে সবসময় আমার কি যে টাকাটা সেটা 10 আর 11 ভাগে ডিভাইড হবে, যেখানে আমরা এটা করলাম 10 আর 11 ভাগে টোটাল টাকাটা ডিভাইড করতে হবে। এবার ইয়ার যার কম ইয়ার তার বেশি টাকাটা, তার এটা হচ্ছে দুটোই টাকার ইউনিট। যার কম বছর খাটবে তাকে বেশি টাকা দেওয়া হয়েছে, আর যার বেশি বছর খাটবে তাকে কম টাকা দেওয়া হয়েছে। এই জিনিসটা আমাকে মাথায় রেখে দিতে হবে। তাহলে টোটাল এত টাকার ইউনিট যদি আমার মানে এত টাকা যদি আমার 21 ইউনিট হয়, তাহলে আমাকে দেখতে হবে যে কি চেয়েছে। তাহলে কি এর যেহেতু আমাকে এর কাছে কম 13 বছর চেয়েছিল, মানে 13 বছর খাটছিল, তার মানে কি বেশি টাকাটা আমার হবে, যেহেতু কম বছর খাটছে, তাই 11 ইউনিটটা আমরা ওখানে গুণ করে দিয়েছি, অপশন আমাদের বেরিয়ে গেছে। 2 নম্বর অঙ্ক ঠিক বোঝা গেল? কি বোঝা গেল? যে বোঝা গেল। আচ্ছা, 3 নম্বর অঙ্ক দেখি কি বলছে। 3 নম্বর অঙ্ক কি বলছে,
প্রাথমিকভাবে 7 জন খেলোয়াড়ের গড় স্কোর 55 হিসেবে রেকর্ড করা হয়েছিল। 3 নম্বর, প্রাথমিকভাবে 7 জন খেলোয়াড়ের গড় স্কোর 55 হিসাবে রেকর্ড করা হয়েছিল, পরে দেখা গেল 35কে ভুল করে 53 হিসাব করা হয়েছিল। তাহলে সঠিক গড় স্কোর নির্ণয় করুন। তাহলে কি বলছে, 7 জনের গড় স্কোর 55 ছিল আমার, ঠিক। এবার 35কে 53 ভুল, তার মানে কি 35কে ভুল করে 53 মানে বেশি লেখা হয়েছে আমার। 35কে ভুল করে আমার কত 53 লেখা হয়েছে, এটা লেখা হয়ে গেছিল, কিন্তু আসলে কি এটা আমার আসল, কিন্তু এটা লেখা কত বেশি হয়েছে যেহেতু, তাহলে কি আমার বেশি যদি ধরা হয় জিনিসটাকে, তাহলে আমার গড় বেশি আসবে। তো এর থেকে কিছু মাইনাস যাবে, কত মাইনাস যাবে, 35 আর 53, 35 5 40, 40 আর 13 53, তাহলে 13 আর 5 18, তাহলে 18 আমার বেশি লেখা হয়েছে। এবার 18 আমাকে কমাতে হবে কত জনের মধ্যে, 7 জনের মধ্যে। 7 দিয়ে যখন করব তখন কত, 7 দুগুণি 14, 2.14 4 40, 5 7 35, 2.5 মাইনাস করবো 55 থেকে, তাহলে আমার অ্যান্সার বেরোবে। তো 55 থেকে যখন 2 মাইনাস করবো 33, 53.2, 53.5, 52.5, 52.5, 52.5 আমার কি আসবে, অ্যাভারেজ আসবে 52.5। 52.5 আমার একটাই আছে, 52.4 আছে, একটাই অপশন আছে, সেটা হচ্ছে অপশন বি, অ্যাপ্রক্সিমেটলি আমাকে বের করতে বলেছে, ঠিক। এখানে 5 আসবে না অ্যাকচুয়ালি, এখানে কত আসবে, এখানে যদি আমরা রাইট অ্যান্সারটা করি তাহলে 2 2 আর হাতে থাকবে 4, 40 পয়েন্টের জন্য 0, 5 7 35, 5 35, হাতে আমার 5 50, 7 7 49, 2.57, 2.57 যখন আমরা মাইনাস করব তখন এটা কি আর একটু কমে যাবে, 52.55, যেহেতু 50 মাইনাস করি তখন কি এটা চলে কত চলে আসবে 43, 225, 52.43, ও ওখানে দেওয়াই রয়েছে 52.43, অপশন বি, ঠিক। ঠিক আছে, নেক্সট 3 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক কি বলছে দেখি। 4 নম্বর অঙ্ক বলছে যে তিনটি পরপর মাসে জ্বালানির দাম 40%, 10% এবং 50% কমেছে, কিন্তু চতুর্থ মাসে 50% বেড়েছে। প্রকৃত মূল্যের তুলনায় চতুর্থ মাসে জ্বালানির দাম শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা কি করতে পারি, যে ফার্স্টে যদি আমরা 100 ধরে নিই, তাহলে ফার্স্ট মাসে কমেছে কত 40%, কমলে কত 60 আসবে। সেকেন্ড মাসে কত কমেছে 10%, ডিক্রিজ হচ্ছে 10%, 6, 60-এর 10% 6, তাহলে কত 54। তারপরে কত কমছে 50%, 50% যখন কমবে সেই দামটা কত আসবে, তাহলে 50, 25, 26, 27, 27 যদি কমে 27, তাহলে 27 আসবে আমার অ্যান্সার। অ্যান্সার না, 27 আসবে কি, তিনটে কমেছে, এবার 27 থেকে এবার 3 মাস পর কমে সেটা 27 এসছে, এবার কি বলছে 50% বাড়াতে হয়েছে। এবার 50% যখন বাড়াবো তখন কত 26, 13.5, 27-এর 50% 13.5, তাহলে 50% বাড়াতে হবে, তাহলে 27 আর 13 যোগ করে দিই, কত 0.5, 7 আর 7 আর 3 10 শূন্য, তোমার 1 4, 40.5, 40.5 আমার জিনিসটার 4 মাস পর মূল্য আছে। এটা ফার্স্ট মাস, এটা সেকেন্ড মাসে কমেছে, এটা থার্ড মাসে কমেছে, এবং এটা ফোর্থ মাসে বেড়েছে, মানে এটা যে বেড়েছে 27টা ছিল আমার জিনিস, 27 থেকে 27-এ 50%-এর ইনক্রিজ, 50%-এর ইনক্রিজ, এটা কমেছে, এটাও কমেছে, এটাও কমেছে, এটা বেড়েছে, ঠিক। তার জন্য যোগ হয়েছে, এগুলো সব মাইনাস হয়েছে। আচ্ছা, তাহলে 40.5, তাহলে এবার কি বলছে প্রকৃত মানের তুলনায়, প্রকৃত মান কত ছিল আমার 100, 100 তুলনায় চতুর্থ মাসে জ্বালানির দামের শতকরা হ্রাস বা বৃদ্ধি কত। তাহলে আমরা কত বলতে পারি, 100 থেকে যখন 40.5, 40 মাইনাস করলে 60, আর আরো 5 মাইনাস করলে 59.5, তাহলে 59.5, অপশন ডি ইজ রাইট অ্যান্সার, অপশন ডি 49, 100 মাইনাস 40.5, 59.5, অপশন ডি ইজ আমার রাইট অ্যান্সার, কমেছে, কমেছে।
কমেছে কারণ 100 জিনিস ছিল, যদি ওটা বাড়তো তো 100 বেশি হয়ে যেত না। ঠিক, এটা ইজি, খুব ইজি অঙ্ক, কিন্তু এটা অনেকেই করতে পারেনি, আমাদের অ্যাটেম্প্ট করতে হবে। ঠিক, নেক্সট কত নম্বর? 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি বলছে? আচ্ছা 5 নম্বর অঙ্ক আবার সেম অঙ্ক দুবার দিয়েছে, তাহলে এইটা একটা সেটে আমরা কি সেম অঙ্ক দুবার পাচ্ছি। এবার আমরা থোড়ি আগের বারের মতো করব। কত নম্বর? 5 নম্বর অঙ্ক। আমরা কি করব, কি বলেছে এখানে, বিজয়ের কাছে 1224 টাকা আছে, 1224 টাকা আছে, 1242 বলছি, 24 লিখছি 42, হাউ টু টু 1224 টাকা আছে। সে তার ছেলে অজয় এবং প্রকাশের মধ্যে দুটো অর্থ ভাগ করে দিল 4% সুদে। যদি 4% সুদে ভাগ দেয়, তাহলে আমাদের 4%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/25। সেটা কি বাড়ছে 4% সুদে, তাহলে মানে কত? 26। 4% কত? 4%-এর যদি আমরা ফ্র্যাকশনাল ভ্যালু বলতে চাই 100%-এর মধ্যে, তাহলে এটা কত? 1/25। তাহলে 1/25 কি ইনক্রিজ হচ্ছে প্রত্যেক মাসে, যেহেতু চক্রবৃদ্ধি সুদ বাড়ছে, সুদ পাবো, তাহলে কত? 26, 25-এ 1 বাড়বে ফার্স্ট প্রত্যেক মাসে, 26/25। ঠিক, তাহলে এবার কি বলছে, একজন 18 বছর আর একজন 19 বছর, তাহলে এইটা আমার কিসের রেশিও বেরালো? এটা টাকার রেশিও, এত টাকা, এত ইউনিট টাকা, টাকার ইউনিট এগুলো। তাহলে এই যে টোটালটা দিয়েছে 26 আর 25, 25, 50, 51 ইউনিট আমার টোটাল টাকা ইউনিট। এবার আমাকে কি বলছে, এইটাও টাকার ইউনিট, এটাও টাকার ইউনিট, একজন বেশি টাকা পাবে, একজন কম টাকা পাবে। এবার যে বেশি টাইম খাটিয়েছে টাকা, সে কম টাকা পাবে, মানে এই টাকাটা পাবে, মানে 19-এর সাথে 19 বছর যে খাটিয়েছে সে 25 ইউনিট পাবে, আর যে 18 বছর খাটিয়েছে সে কত? বেশি টাকা খাটিয়েছে, তার জন্য সে বেশি কম বছরে তার ইয়ে হয়ে গেছে, তাহলে সে কত? 26 ইউনিট। আমার কাছে কি বলেছে, যে বিজয় প্রকাশকে, এবার প্রকাশ কত বছর খাটিয়েছে? অজয় এবং প্রকাশ পাচ্ছে 19 বছর, তো 19 বছর খাটালে কত? 25 ইউনিট সে টাকা পাবে, 25 ইউনিট টাকা খাটিয়েছে, সেটাই হচ্ছে। তার জন্য আমার কি 19 বছরে কম টাকা খাটিয়েছে, যার জন্য সে 19 বছর লেগেছে তার টাকাটা মাল্টিপ্লাই হতে, সমান হতে দুজনের টাকার সাথে। এটা যখন কাটবো তখন 51 দিয়ে দুবারে যাবে, 122 পড়ে থাকবে, 102, 102 20 পড়ে থাকবে, 204, তাহলে 4 দিয়ে 24 দিয়ে যাবে এটা। আচ্ছা নেক্সট 24 ইন্টু 25, 24 ইন্টু 25, 4 ছক 24, 4 এ 100, 6 600, 600, 600 অপশন সি ইজ আমার রাইট অ্যান্সার। তাহলে কি 25 ইউনিটের দাম আমরা বের করলাম, সেটাই পেয়ে গেছি। তো এইটুখানি আমরা করবো জাস্ট, এটা তো জাস্ট আমি বোঝানোর জন্য করলাম, এইটুখানি থোড়ি করবো। আমরা যখন পরীক্ষা হলে করবো এইটুখানি, এত ভাগ এত, 25 ইউনিট টাকা দেখতে হবে, আমার 600 অ্যান্সার বেরিয়ে যাবে। আচ্ছা নেক্সট অঙ্ক কি বলছে? 6 নম্বর অঙ্ক, 6 নম্বর 6 নম্বর অঙ্ক কি বলছে, যদি কোনো দ্রব্যের ধার্য মূল্য মানে কি, মার্কেট প্রাইস এত টাকা হয়, 4.2% তাকে ছাড় দেওয়া হলে বিক্রয় মূল্য কত? ইজি অঙ্ক, শুধু ক্যালকুলেশন দিয়েছে আমাকে। কি বলছে, একটা জিনিসের ধার্য মূল্য 4.2% তাকে ছাড় দেওয়া হচ্ছে, তার মানে জিনিসটা যদি মার্কেট প্রাইস থাকে, মার্কেট প্রাইস বা ধার্য মূল্য দেওয়া থাকে 7895, তাকে কত পার্সেন্ট ছাড় দিতে হবে? 4.2% তাকে ছাড় দিতে হবে, ডিসকাউন্ট দিতে হবে। তাহলে এর 4.4% কত আর 2%, 0.2% কত? 4% কত আর 0.2% কত, সেটা আমাদের বের করতে হবে, যোগ করে এর সাথে মাইনাস করে দিলে আমাদের বেরিয়ে যাবে। তা 4% কত? 1%, 10%, এক ঘর পর দশমিক বসালে 10%, দু ঘর পর দশমিক বসালে 7895, এটা হলো আমার 1%, ইন্টু 4 করে দিলে আমার কি হয়ে যাবে? 4%। আর 0.1% কত? 7.895, এটা হচ্ছে 1%, করলে আমাদের বেরিয়ে যাবে। তাহলে আমরা কি করব, 4 দিয়ে গুণ করবো, তাহলে 4 7 28, 280, 4টা 32, 4 নং 36, মানে 3, প্রায় 3। আমাদের অ্যাপ্রক্সিমেটলি বের করতে বলেছে, অ্যাপ্রক্সিমেটলি আমরা বের করব, কারণ আমরা কি
আচ্ছা, এখানে কি বলছে 7 এককে 7 দুগুণি 14 আর 8 দুগুণি 16, মানে প্রায় ওটা 2 বলতে পারি। তো 2 করলে এটাকে 5 করে দিই, 3 আর 2 এ 5। এবার এটাকে যখন যোগ করব, করে এটার সাথে মাইনাস করে দিতে হবে। তাহলে 9, 9 2 11, 1 হাতে আমার 1 2 5 8 5 13, 3 হাতে আমার 1 3, 331 আমাকে থেকে মাইনাস করতে হবে। 331 মাইনাস করলে কত? 4 4 6 5 7 7 5 75 64 75 64 73 76 74 75 থাকবেই আমার এখানে। 64টা আমার একটু হতো, 75টা কোথায় আছে? 75 আমার একটাতেই আছে, অপশন এ। অপশন এ ইজ রাইট অ্যান্সার। কারণ এইগুলো কি 0.5 0.5 ওগুলো খুব নেগলিজিবল, এগুলো আমাদের না করলেও হবে, আমাদের মেন এইটুখানি নিতে হবে, তাহলেই আমাদের অপশনটা চলে আসবে। ঠিক, অপশন এ ইজ রাইট অ্যান্সার। কিন্তু এখানে যদি কেরম থাকতো, এখানে যদি থাকতো এগুলো আমরা কখন নিতাম? যখন এই 0.5 যেগুলো আমরা গুণ করিনি এখানে, সেগুলো আমাদের কখন নিতে হতো? যখন এখানে এরকম থাকতো 7 5 অপশন 7 5 6 3.51 7 5 6 4.51 7 5 6 5.51 7 5 6 6.51 এরকম যদি অপশন থাকতো, আমাকে তখন কি করতে হতো? 7 5 এটা তখন টোটাল আমাকে করতে হতো, মানে এই 0.5 এর মানও আমাকে বের করে যোগ করতে হতো। কিন্তু এখানে আমি কেন করিনি? কারণ আমাকে এখানে একটা 75, মানে 7500 দেওয়া আছে, 7300, টোটাল মানে কি 100র ডিফারেন্স আছে। তার জন্য কি আমাকে পয়েন্টটা না ধরলেও, 0.0টা না ধরলেও আমাকে ক্যালকুলেশনটা আমার বেরিয়ে চলে এসছে। ঠিক, আচ্ছা নেক্সট অঙ্ক কি আছে? 7 নম্বর। 7 নম্বর বোট অ্যান্ড স্টিম। 7 নম্বর কি বলছে? নদীর স্রোতের বেগ 9 কিলোমিটার পার ঘন্টা। একটি নৌকা 7 ঘন্টায় স্রোতের অনুকূলে এত এবং স্রোতের প্রতিকূলে এত যেতে পারে। স্থির জলে নৌকার গতিবেগ কত? আচ্ছা, কি দিয়েছে আমাকে? নদীর বেগ দিয়েছে, স্রোতের বেগ দিয়েছে। স্রোতের বেগ মানে কি? আমাদের বলতে পারি যে এটা স্টিম, STEEM, স্টিম বা স্রোত। স্রোত স্রোত কত যাচ্ছে? 9 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, আমাদের বোট বের করতে হবে। বোট বা যেটা আমাদের কি বলে, বোট বা কি বলে ওটা, নৌকা। নৌকা নৌকা আমাদের বের করতে হবে। নৌকার গতিবেগ x কিলোমিটার পার আওয়ার, সাপোজ এটা x ধরি। তাহলে আমাদের আপস্ট্রিম কত, ডাউনস্ট্রিম কত? মানে আপস্ট্রিম মানে কি? প্রতিকূলে, প্রতিকূলে গতিবেগ কত, আর ডাউনস্ট্রিম মানে কি? অনুকূলে, অনুকূলে গতিবেগ কত? এটা আমাদের বের করতে হবে। তাহলে বের করতে গেলে এর ডিস্টেন্স আমরা কি জানি? যে প্রতিকূলের সময় যোগ হবে, প্রতিকূলে যখন হবে মাইনাস হবে 9, এর যা মানে ভেলোসিটি আসবে বোটের থেকে নৌকার, নৌকার থেকে বোট মাইনাস করতে হবে, বোটের থেকে নৌকা মাইনাস করতে হবে। তাহলে বোট এক্স মাইনাস 9, আর এটা কত? এক্স প্লাস 9। কারণ যখন স্রোতের অনুকূলে যাবে তখন স্রোতের বেগটাও আমার বোটের বেগের সাথে প্লাস হয়ে যায়। তো এইবার কি বলছে আমাকে? যে 56 কিলোমিটার যাচ্ছে আর 28 কিলোমিটার যাচ্ছে। এটা আপস্ট্রিমে অনুকূলে, এটা ডাউন স্ট্রিমে অনুকূলে, ডাউন স্ট্রিমে, আর প্রতিকূলে মানে আপস্ট্রিমে 7 ঘন্টায়। তাহলে আমরা কি বলতে পারি? ডাউন স্ট্রিমে যেহেতু 9 প্লাস এক্স, এক্স প্লাস 9, এক্স প্লাস 9 দিয়ে আমার ভাগ হবে, আর এটা কত? এক্স মাইনাস 9 দিয়ে হবে। এইটাকে করতে গেলে কি করতে হবে আমাদের? অনেক ঝামেলা আছে। এক্স এর সাথে স্কোয়ার চলে আসবে, কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসবে। তা আমরা ওটা করবো না। আমরা কি করব? আমরা ভ্যালু পুটিং এ যাব। 1 2 3 4, চারটেই আমাদের ভ্যালু পুটিং আছে। তা আমরা যদি তাড়াতাড়ি খুব মুখে স্পিডে আমরা ভ্যালু পুটিংটা করতে পারি, তাহলে আমাদের অত কি কোয়াড্রেটিক ইকুয়েশনে যেতে হবে না, ভাঙতে হবে না, অত কিছু করতে হবে না। তাহলে আমাদের কি আছে? যেহেতু আমাদের বোর্ডের স্পিডই দেওয়া রয়েছে, চারটে যেটা আছে, যেহেতু এটা আমাদের এক্স, এটা জিজ্ঞাসা করেছে এবং সেটাই দেওয়া রয়েছে। কত কত দেওয়া রয়েছে? 16 15 9 20। তাহলে 16 16 আর 9 যখন আমি ডাউন স্ট্রিম করবো, তাহলে 16 আর 9 কত? 16 আর 9 25 ডাউন স্ট্রিমে। তাহলে 25কে 56 দিয়ে যখন করবো, 25 25 50, মানে 2.60, 60 মানে 50, আবার 2.50 দিয়ে 2.50
2.4 আওয়ার লাগবে যখন ডাউন স্ট্রিমে দেবো। আর যখন আপ স্ট্রিমে দেবো মাইনাস হবে 16 থেকে 9, তখন কত 15, 16 থেকে 9 মাইনাস 16 থেকে 9, 16 থেকে 9 মাইনাস করবো, মানে 16 থেকে 9 মাইনাস করলে কত 7 থাকছে আমার, তাহলে 4 7 28, 4, তাহলে কি এখানে 7 আসলো, ঘন্টায় 7 আসলো না। সেকেন্ড অপশন, তাহলে ফার্স্ট অপশন কাটা। সেকেন্ড অপশন 15, 15 আর 9 যখন যোগ করবো 24, 24 দিয়ে যখন এটাকে ভাগ করবো 24 24 48, 48 মানে 2 আওয়ার, 48 আসতে আমার কত থাকছে 2 আর 2, 2 আর 6 8, তো 0.8 মানে 8/24, বা এটাকে বলতে পারি 1/3, বা এটাকে বলতে পারি 20 মিনিট, 20 মিনিট, 1/3 মানে 20 মিনিট, 1/3 এটাকে যখন মিনিটে প্রকাশ করতে হবে 60 দিয়ে গুণ করলে 3 দিয়ে 20, তাহলে 20 মিনিট। আর নেক্সট 15 যখন মাইনাস করব 9 থেকে, তখন কত পড়ে থাকবে আমার, মানে 15 থেকে 9 মাইনাস করলাম, তাহলে কত 6 পড়ে আছে আমার, 15 থেকে 9 মাইনাস করলে 6 পড়ে থাকবে, তাহলে 4 ছক 24, 4 ছক 24, 25 26 27, 4 পড়ে থাকবে 4/6, বা 4/6 কে আমরা কি লিখতে পারি 2/3 লিখতে পারি, ইন্টু 60 যখন করব তখন আসবে আমাদের 40 মিনিট, তাহলে 4 ঘন্টা 40 মিনিট। তাহলে আমরা পেয়ে গেলাম 4 আর 2, সেকেন্ড অপশনে আমাদের মিলে গেল, সেকেন্ড অপশন রাইট অ্যান্সার। 2 আর 4 6, আর 20 মিনিটে 40 মিনিট, 7 ঘন্টা, তাহলে টোটাল আমার 7 ঘন্টা লাগছে। অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার, বা অপশন, হ্যাঁ বি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। এটাকে কি অপশন টেস্ট বলে এটাকে। তাহলে কি আমাদের ওই যদি আমরা কোয়াড্রেটিক করতে যেতাম আমাদের কি রাত্রির তখন পরীক্ষা শেষ, কিন্তু আমরা তখনও কোয়াড্রেটিক করে যাচ্ছি। বাঁচতে হবে আমাদের কিছু কিছু জিনিস থেকে, ক্যালকুলেশন পাওয়ার বাড়াতে হবে। ক্যালকুলেশন না, এগুলো কিছুই না, ক্যালকুলেশন পাওয়ার এটাকে বলে না। ক্যালকুলেশন কি মুখে মুখে কেউ যখন গুণ করে নিতে পারছে তখন সেটা ক্যালকুলেশন। এগুলো কি আমরা জাস্ট মুখে মুখে যোগ ভাগ যোগ করছি, যোগ ভাগ গুণ করছি, যোগ ভাগ করছি, যোগ ভাগও না যোগ বিয়োগ করছি, তাহলে এটা কি সিম্পল একটা জিনিস যেটা আমাদের কম্পিটিশনের নামতে গেলে করতে হবে মুখে মুখে। আচ্ছা 8 নম্বর, কোনো কাজে উপার্জনকৃত অর্থের কাজের সংখ্যার সাথে সমানুপাতিক। উপার্জনিত অর্থ কাজের ঘন্টার সাথে সমানুপাতিক। আচ্ছা 6 ঘন্টা কাজ করে যদি কেউ এত টাকা উপার্জন করে, তাহলে 29 ঘন্টা কাজ করে কত টাকা উপার্জন করা যাবে? ঠিক একদম ইজি। তাহলে কি 6 ঘন্টা কাজ করে, তাহলে আমার কি টাকা যেহেতু চাই, যে টাকাটাকে আমরা উপরে রাখবো 3 to 4 টাকা। এটা কত 6 ঘন্টায়, ঘন্টা, ঘন্টা ইন্টু এক্স ঘন্টা, ঘন্টায় আমরা না কত টাকা, তাহলে 29 ঘন্টায় কত টাকা, 29 ঘন্টা 29 ঘন্টা, তাহলে ঘন্টা ঘন্টা কেটে যাবে, 6 দিয়ে 5 ছক 30, 4 ছক 24, 29 দিয়ে গুণ করতে হবে, 54 কে 29 দিয়ে গুণ করতে হবে, 4 নং 36 6, ইউনিট ডিজিটে 6, ইউনিট ডিজিটে 6 আমার দুটো আছে, করতে হবে ফার্দার আমাকে। 4 নং 36, 4 নং 36 6 আমার 3, 8 আর 3 11, 5 নং 35 5 হাতে আমার 4, 5 দুগুণে 10 আর 4 14, তাহলে 6 আমার অপশন একটা অপশন, সেটাই আমরা ফার্দার করবো না, কিন্তু করলেও আমার অসুবিধা নেই। 15 অপশন 6, তাহলে অপশন কত আমার এতেই মিলে গেল। অল টাইম আমাকে দেখতে থাকতে হবে অপশন, তাহলে কি অপশন দেখতে থাকতে হলে কি আমার লাইন আমরা এলিমিনেট করে 1 সেকেন্ডে যদি আমরা বাঁচাই, তাহলে সেই সেকেন্ডটা কি আমার লাস্টে গিয়ে কাজে আসবে। 1 সেকেন্ড বাঁচালে, 1 সেকেন্ডটা অনেক, 1 সেকেন্ড অনেক কম্পিটিশনে। কারণ লাস্টে আমরা অল টাইম দেখেছি যখন আমরা এক্সাম হলে থাকি, তখন লাস্টে আমাদের কি টাইমের একটু শর্ট পড়ে যায়, ক্যালকুলেশন তখন কি কিছু ক্যালকুলেশনের অঙ্ক থাকে, তা সেখানে যদি আমরা একটা অঙ্কে যদি আমরা 2 সেকেন্ডও বাঁচিয়ে অন্য একটা অঙ্কে দিতে পারি, তাহলে আমাদের কি ইজি হবে। 8 নম্বর অঙ্ক করলাম আমরা, এবার 9 নম্বর অঙ্ক করব। এর জন্য অল টাইম অপশন আমাদের মাথায় রেখে দিতে হবে, মানে অপশনে চোখ একবার রেখে দিতে হবে, অপশনে চোখ সরালাম আবার একদিকে অপশন, আবার অপশনে গেলাম আবার এদিকে আসলাম, একটা সেকেন্ডও আমাদের ছাড়লে হবে না। আচ্ছা কি বলছে, দুটো সংখ্যার অনুপাত এত, প্রতিটি সংখ্যা থেকে 36 বাদ দেওয়া হলে, এটা আমরা করেই থাকি, 19
24। এবার কি কি বলছে, সেটা 3:4 হয়ে যায় যখন আমার কি 36 মাইনাস করি, এদিকেও 36 মাইনাস করি। এটা ক্রস মেথড আমরা করেই থাকি। তাহলে 4 19 কত আমার 76, 76 আর 3 24 72, 3 4 12, হ্যাঁ 72, 72। তাহলে এদের যা ডিফারেন্স কত 4, সেইটা আমার কত এরারের ডিফারেন্স। তাহলে 3 আর 4 মানে সেই 4-এর দাম একের 36, তাহলে 4 নং একের হচ্ছে 9, একের মান হচ্ছে 9। তাহলে একের মান 9 হলে 9 19 আর 4 19, তাহলে আমাকে কি বলছে যে সংখ্যা দুটোর যোগফল নির্ণয় করো। তাহলে 19 আর 24-এর সাথে আমাকে 9 গুণ করে দিতে হবে। 19 প্লাস 24-এর সাথে 19 আর 24 কত, যদি এটা আমি 20 ধরি তাহলে 20 44 43 ইন্টু 9, এটাকে আমার যোগ হবে। তাহলে 3 নং 27-এর 7, ইউনিট ডিজিটে 7 কার আছে, একটাই অপশন আছে, সেটাই আমার রাইট অ্যান্সার, অপশন ডি। করবো না ফার্দার, কেন করব, আমার 2 সেকেন্ড বেঁচে গেল, কেন করব আমি? 3 নং 27-এর 7 আমার 2, 4 নং 36, 37 38, 38। হ্যাঁ কি ব্যাপার, কি হলো? হ্যাঁ 38 ঠিকই তো আছে, আমি ওর অপশন দেখছি 387, অপশন ডি ইজ আমার রাইট অ্যান্সার। ঠিক, রাইট। করবো না, আমি 2 সেকেন্ড বাঁচিয়ে নিলাম, পুরো অঙ্ক করবো না, তুমি করো বসে বসে, আমি করবো না। আচ্ছা, নেক্সট 10 নম্বর কি বলছে, যদি একটি গোলকের ব্যাসার্ধ 3 গুণ করা হয় তাহলে মূল গোলকের আয়তনের সাথে নতুন গোলকের আয়তনের অনুপাত কত? গোলকের ব্যাসার্ধ কমাচ্ছে আয়তনের সাথে আয়তন, তাহলে আমরা জানি গোলক মানে কি একটা স্ফেয়ার, স্ফেয়ারের আয়তন কত, স্ফেয়ারের আয়তন বা ভলিউম বা আয়তন, আয়তন আমরা কি জানি যে 4/3 পাই আর কিউব, তাহলে এবার কি বলছে আমাকে, ফার্স্টে একটা আয়তন ছিল, তাহলে ফার্স্টের 4/3 পাই আর কিউব ছিল। এবার ব্যাসার্ধকে আমরা কি করেছি, 3 গুণ করা হয়েছে, তাহলে 4/3 পাই আর কিউব, সে আরটাকে কি 3 আর করা হয়েছে, এদিকে আর কিউব ছিল, এখানে 3 আর করা হয়েছে, তাহলে 3-এর আর এর কিউব হয়ে যাবে যখন 3 আর কিউব, 3 আর এটার যখন কিউব করব তখন কি 3-এর কিউব হবে, 3-এর কিউব কত 27, আর এর কিউব পড়ে থাকবে, তাহলে এখানে আমরা 27 বলে দিই, আর এর কিউব যেহেতু আমরা লিখে ফেলেছি 27 গুণ করে দিলাম। তাহলে কি আমরা দেখছি এগুলো কনস্ট্যান্ট, এগুলো না ধরলেও হয়, এগুলো আমি জাস্ট এখন ধরার জন্য বোঝানোর জন্য ধরলাম। এগুলো যখন আমরা করব তখন আমরা না এইটা ধরবো না পাই ধরবো, কারণ কি ওই দুটোই কনস্ট্যান্ট থাকবে, এর মান অল টাইম কনস্ট্যান্টই থাকছে, কারণ দুটোতেই আমার রেশিও। তাহলে কি এখানে আর কিউব আসছে, আর এখানে কত আসছে আর কিউব ইন্টু 27, তাহলে এটাও আমার কমন চলে গেল, তাহলে 1:27, 1:27 কি বলেছে। এবার কি থাকে অপশনে, কি বলে যে 1:27, আর কোনো অপশনে থাকতে পারে 27:1। এবার আমরা কি দেখবো, যে আমরা ফার্স্টে এটা আমাদের এটা বেরিয়েছে, আমরা এটা রাইট করে বেরিয়ে চলে গেলাম, কিন্তু আমাকে দেখতে হবে সেইখানে যে আমাকে কি দিয়েছে, এখানে কি বলছে, তাহলে মূল গোলকের আয়তনের সাথে নতুন গোলকের আয়তন, তাহলে মূল গোলক আমার এইটা ছিল, আর নতুন গোলক আমরা বাড়িয়ে করেছি এইটা, তাহলে মূল গোলকের আয়তন এইটা, নতুন গোলকের আয়তন এইটা, যেটা আমরা বের করেছিলাম। কিন্তু সাপোজ এমন বলে দিল যে নতুন গোলকের আয়তনের সাথে পুরনো গোলকের আয়তন, তাহলে কি, তাহলে আমার এইটা অপশন রাইট, এই লাস্টের অপশনটা হতো যেটা আমরা পরে বের করেছি, তাহলে অপশন বি ইজ আমার রাইট অ্যান্সার। ঠিক, তাহলে আমরা 10টা অঙ্ক করলাম, যেহেতু রাত্রি হয়ে গেছে বেশি অঙ্ক আমি আনছি না, 10টাই অঙ্ক করছি। 10টা অঙ্ক করে কি আমাদের জাস্ট এটাকে কন্টিনিউ রাখতে হবে, কনসিস্টেন্সিটা আমরা রেখে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই, আবার কালকে দেখা হবে। জয় হিন্দ। ঠিক আছে, কালকে দেখা হবে। জয় হিন্দ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।